তাহলে আসো শরীয়ত নিয়ে আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করি। দেখো, একদম শুরুতে যে প্রশ্নটা করা হয়েছে, ইসলাম কোন ধরনের জীবন ব্যবস্থা? সংক্ষিপ্ত, আংশিক, পূর্ণাঙ্গ নাকি কঠোর? ইসলাম কোন ধরনের জীবন ব্যবস্থা? ইসলাম অবশ্যই যে ধরনের জীবন ব্যবস্থা সেটাকে বলা হয় পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সংক্ষিপ্ত, আংশিক অথবা কঠোর এটা সঠিক নয়, সঠিক হলো গ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামের বিধিবিধান কেমন? জাতিগত, সর্বজনীন ও সর্বকালীন, প্রাচীন, আধুনিক। ইসলামের বিধিবিধানগুলো কেমন? জাতিগত মানে নির্দিষ্ট কোনো জাতির জন্য, প্রাচীন মানে আধুনিক যুগে চলে না, আধুনিক মানে কি শুধু এই যুগেই চলে, নাকি সর্বজনীন ও সর্বকালীন, সব যুগে সব কালেই চলে? অবশ্যই ইসলামের বিধিবিধানগুলো সর্বজনীন ও সর্বকালীন। মানুষের কল্যাণের জন্য ইসলামের বিধিবিধান কে জারি করেছেন? ইসলামের বিধিবিধানগুলো প্রণয়ন করেছেন কে? এটা এই পদ্ধতি চালু করেছেন কে? আল্লাহ তাআলা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খলিফাগণ। মানুষের কল্যাণের জন্য ইসলামের এই বিধিবিধানগুলো কে জারি করেছে? যদি আমরা এই প্রশ্নের উত্তর দিই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে ইসলামটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই হয়ে যায়। কিন্তু ইসলাম তো শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেন নাই, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না, এই প্রশ্নের উত্তরও সঠিক নয়, কারণ ইসলামটা আল্লাহ প্রদত্ত ধর্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ধর্মের প্রচারক আল্লাহর পক্ষ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার খলিফাগণ। তার মানে এখানে তো আল্লাহ তাআলার নামই নাই। তাহলে অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর হলো ক, আল্লাহ, আল্লাহ তাআলা। তাহলে ইসলামের মানুষের কল্যাণের জন্য ইসলামের বিধিবিধানগুলো যে জারি করেছেন তিনি হলেন আল্লাহ তাআলা। এরপরের প্রশ্ন দেখো, শরীয়ত শব্দের অর্থ কি? শরীয়ত আমরা পড়ছি, তো এই শরীয়ত শব্দের অর্থ কি? কি হতে পারে এটার অর্থ? এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমরা শরীয়ত পড়ছি, শরীয়তের কথা এত করে বলছি, তো এই শব্দের অর্থ কি এটা আমাদের অবশ্যই জানতে হবে। এখানে দেখো 4টা পয়েন্ট উল্লেখ করা আছে। একটা হলো উৎস, একটা পথ, একটা সরল, একটা সূত্র। এই 4টার মধ্যে কোনটা সঠিক হতে পারে? উৎস না, শরীয়ত মানে উৎস নয়, সরলও নয়, সূত্রও নয়। শরীয়ত শব্দের শাব্দিক অর্থ হলো পথ। শরীয়ত অর্থ কি? শরীয়ত শব্দের অর্থ কি আর একটা শরীয়ত অর্থ কি, দুইটার মধ্যে হয়তো খুবই সামান্য একটা পার্থক্য আছে। শরীয়ত অর্থ কি? শরীয়ত অর্থ হলো এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে, জীবন পদ্ধতি, কার্যনীতি, কর্মসূচি, কর্মপন্থা, এর মধ্যে শরীয়ত শব্দের অর্থটা সবচেয়ে ভালোভাবে প্রয়োগ হয় যেই শব্দের মধ্যে, সেই শব্দটা হলো ক নম্বরে আছে, জীবন পদ্ধতি। শরীয়ত অর্থ জীবন পদ্ধতি, মানুষের জীবন কিভাবে পরিচালনা হবে এটা যেই পদ্ধতির মধ্যে বলে দেওয়া হয়েছে সেই পদ্ধতির নাম হলো শরীয়ত। শরীয়ত বলতে বোঝায় কি কি? কর্মপন্থা, জীবন উপভোগ, জীবন পদ্ধতি, জীবনযাপন। শরীয়ত বলতে কোনটা বোঝায়? শরীয়ত বলতে বোঝায় জীবন পদ্ধতি। আচ্ছা, এরপর আমাদের কাছে প্রশ্ন করা হচ্ছে 7 নম্বরে, শরীয়ত কি? এটা কি জিনিস? এই প্রশ্নের উত্তরের মধ্যে যে পয়েন্টগুলো আমাদের এখানে দেওয়া আছে, দেখো, মানুষের উন্নতি মানে শরীয়ত এটা কি মানুষের উন্নতি, নাকি ইসলামের বিধিবিধান মানুষের সুযোগ সুবিধা, বিজ্ঞানের নিয়ম কারণ? শরীয়ত তো বিজ্ঞানের নিয়ম কারণ না, ঘর নম্বর তাহলে বাদ হলো। মানুষের সুযোগ সুবিধা, মানুষের শুধু সুযোগ সুবিধা দেওয়ার জন্য শরীয়ত আসে নাই। মানুষের উন্নতি, মানুষের শুধু উন্নতি করার জন্যই, দুনিয়ার জীবনের সামগ্রিক উন্নয়নের জন্য শরীয়ত আসে নাই। ইসলামের বিধিবিধান, হ্যাঁ, শরীয়ত হলো ইসলামের বিধিবিধান। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর খ, ইসলামের বিধিবিধান। ইসলামী জীবন পদ্ধতি থেকে কি বলা হয়? তাওহীদ, আকাইদ, রিসালাত। না, এই তিনটার কোনোটাই সঠিক নয়। কারণ কি? তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ, এটা ঈমানের একটা গুরুত্বপূর্ণ অংশ এবং ঈমানের প্রধান কারণই হলো তাওহীদ, প্রধান বিশ্বাস হলো তাওহীদ। আকাইদ ইসলামী বিশ্বাসমালা, এটাও জীবন পদ্ধতি না। রিসালাত
নবী রাসূল, এটাও জীবন পদ্ধতি না। নবী রাসূল মানুষের জীবন পদ্ধতি বলে গেছেন, কিন্তু এটাকে জীবন পদ্ধতি তো বলা যায়, মানে ইসলামী জীবন পদ্ধতি তো আর এইটা না, রিসালাত না, রাসূলের দেখানো পথ। তো ওই দেখানো পথটা কি? তাহলে এই তিনটার কোনোটাই সঠিক হচ্ছে না। সঠিক হবে ক, শরীয়ত। শরীয়তের পরিধি অত্যন্ত সংকীর্ণ, মানে খুবই ছোট, ব্যাপক, অনেক বড়, অনেক বিস্তৃত। জটিল মানে খুবই কঠিন, সাধারণ মানে একদমই মামুলি ব্যাপার। কোনটা? শরীয়তের পরিধি অত্যন্ত ব্যাপক। এরপরে 10 নম্বরে দেখো আমাদের প্রশ্ন করা হচ্ছে, আল্লাহ কোন সূরায় শরীয়তের পূর্ণাঙ্গতার ঘোষণা দিয়েছেন? এটা একদম হুবহু তোমার মুখস্থ থাকতে হবে সূরার নামটা, তা না হলে তুমি এটা কোনোভাবেই সঠিক উত্তর দিতে পারবে না। যে সূরা ইব্রাহিম, সূরা মুলক, সূরা হাসর নাকি সূরা মাইদা, আল্লাহ কোন সূরায় শরীয়তকে পূর্ণতার ঘোষণা দিয়েছেন? আল্লাহ শরীয়তকে পূর্ণতার ঘোষণা দিয়েছেন হলো সূরা মাইদা। তোমরা জানো, আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের পরে আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করে শরীয়তকে পূর্ণাঙ্গতার ঘোষণা দেন। তাহলে কোন সূরায় শরীয়তের পূর্ণতার ঘোষণা দেওয়া হয়েছে? সূরা মাইদা। মুসলিম মনীষীগণ শরীয়তের বিষয়বস্তুকে প্রধানত কয়টি ভাগে ভাগ করেছেন? শরীয়তের বিষয়বস্তুকে 3টি ভাগে ভাগ করেছেন। দেখো এখানে একটা ব্যাপার বলি, এই প্রশ্নটা আসলে অনেক সময় আমাদের শিক্ষার্থীরা পেঁচায় ফেলে যে শরীয়তের বিষয়বস্তুটা আসলে কি, ওই যে শরীয়তের উৎস আছে 4টা, ওটার সাথে মিলায় ফেলে যে শরীয়তের উৎস মনে হয় 4টা, তাহলে বিষয়বস্তু একই প্রশ্ন কিনা? না, বিষয়বস্তু আর উৎস সম্পূর্ণ আলাদা। তাহলে শরীয়তের বিষয়বস্তু হলো 3টা। 12 নম্বর আমাদের প্রশ্ন করা হচ্ছে, ইসলামী শরীয়তের কাঠামো দণ্ডায়মান কিসের উপরে? ইসলামী শরীয়তের যে কাঠামো, ইসলামী শরীয়তের যেই নিয়ম কানুন, এটা কিসের উপরে দণ্ডায়মান? ইসলামী শরীয়তের, তো শরীয়ত নিজেই শরীয়তের উপরে কিভাবে দাঁড়াই? সুতরাং কত সঠিক না। ইজমা কিয়াস, ইজমা কিয়াস তো শরীয়তের শাখা উৎস, সুতরাং এই উত্তরও সঠিক না। হাদিস শরীফের, শুধু হাদিসের উপরেও তো শরীয়তের কাঠামো দণ্ডায়মান না, বরং শরীয়তের কাঠামো যেটার উপরে দণ্ডায়মান সেটা হলো শরীয়তের প্রধান উৎস কুরআন মাজিদ। তাহলে শরীয়তের কাঠামো দণ্ডায়মান হলো কুরআন মাজিদের উপরে, এটাই হলো শরীয়তের প্রধান, একদম প্রধান উৎস। কিন্তু শরীয়তের প্রধান উৎস 2টা। এরপরে প্রশ্নই আমরা পেয়ে যাচ্ছি, শরীয়তের প্রধান উৎস কয়টি? 2টি, 3টি, 4টি, 5টি। শরীয়তের প্রধান উৎস হলো 2টা। এখানে আবার কেউ 4টা দিয়ে ফেলো না, কারণ শরীয়তের প্রধান উৎস 4টা না, শরীয়তের উৎস 4টা, কিন্তু শরীয়তের প্রধান উৎস 2টা। এই ব্যাপারটা খুবই খেয়াল রাখার। তোমার কাছে শরীয়তের উৎস জানতে চাইলো, তো যদি এভাবে প্রশ্ন করে শরীয়তের উৎস কয়টা, তাহলে 4টা। যদি প্রশ্ন করে শরীয়তের প্রধান উৎস কয়টা, 2টা, কোরআন হাদিস। যদি প্রশ্ন করে শরীয়তের শাখা উৎস কয়টা, তাহলে 2টা। ইজমা কিয়াস, এই ব্যাপারটা খুবই মানে গুরুত্বের সাথে খেয়াল করতে হবে। শরীয়তের প্রধান উৎস কয়টা? 2টা, কোরআন হাদিস। শরীয়তের শাখা উৎস কয়টা? 2টা, ইজমা কিয়াস। শরীয়তের উৎস কয়টা? 4টা, কোরআন হাদিস ইজমা কিয়াস। প্রধান উৎস, শাখা উৎস, শরীয়তের মোট উৎস। আশা করি বুঝতে পেরেছো। তাহলে শরীয়তের প্রধান উৎস কয়টা? শরীয়তের প্রধান উৎস 2টা, কোরআনেও হাদিস। আচ্ছা, এরপরে আমরা চলে যাব 14 নম্বর প্রশ্নে। আমাদের ওই পাশে চলে যেতে হবে। 14 নম্বর প্রশ্ন দেখি আমরা আমাদের জন্য কি প্রশ্ন করা হয়েছে। হ্যাঁ, আমরা পেয়ে গেছি শরীয়তের উৎস কয়টা। একটু আগেই তোমাদেরকে বললাম যে এই প্রশ্নটা খুবই খেয়াল রাখতে হবে। শরীয়তের উৎস, এখানে আমরা পেয়েছি শরীয়তের উৎস হলো 4টা, কারণ এখানে শাখা নাকি প্রধান কোনো কিছু উল্লেখ করে নাই। কিন্তু আগের প্রশ্নে আমরা দেখেছিলাম শরীয়তের প্রধান উৎস কয়টা উল্লেখ করা ছিল। শরীয়তের উৎস কয়টা? 4টা। ইসলামী শরীয়তের চতুর্থ উৎস কোনটা? 4 নম্বর উৎস কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। ইসলামী শরীয়তের 4 নম্বর উৎস হলো কিয়াস। শরীয়তের উৎস কোনটি? মানে নিচে যে পয়েন্টগুলো দেওয়া আছে এর মধ্যে তোমাকে বেরো করতে হবে শরীয়তের উৎস কোনটা, এর মধ্যে কোনটাকে শরীয়তের উৎস বলা হয় এটা আমাদেরকে বের করতে হবে।
দেখো এখানে কি কি আছে, কিয়াস আছে, সালাত আছে, সাওম আছে, হজ আছে। তো সালাত এটা তো শরীয়তের একটা বিধান, এটা উৎস না। সাওম হজ একই কথা, শরীয়তের বিধান, উৎস না। শরীয়তের উৎস হলো কিয়াস। তাহলে এখানে সঠিক উত্তর হবে ক, কিয়াস। রাসূল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো, আর যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। এই আয়াত দ্বারা কিসের গুরুত্ব বোঝানো হয়েছে? তাওহীদের না। তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ। তো আল্লাহর একত্ববাদের কোনো কথা তো এই আয়াতের মধ্যে সরাসরি উল্লেখ করা নাই। শরীয়ত, আমানত নাকি ঈমান? আমানতের কথাও এই আয়াতের মধ্যে সরাসরি উল্লেখ করা নাই। ঈমানের কথাও এই আয়াতের মধ্যে সরাসরি উল্লেখ করা নাই। সরাসরি যেটা আছে সেটা হলো শরীয়ত। রাসূল তোমাদের যা দেন তা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। এই আয়াত দ্বারা কিসের গুরুত্ব বোঝানো হয়েছে? এই আয়াতে শরীয়তের গুরুত্ব বোঝানো হয়েছে। এরপরে আমরা চলে যাব 18 নম্বর প্রশ্নে। শরীয়ত বলতে বোঝাই, এখানে 3টা পয়েন্ট দেওয়া আছে, এর মধ্যে কোনটা সঠিক সেটা আমাকে এখান থেকে বেছে নিতে হবে। যে শরীয়ত বলতে বোঝাই কার্যনীতি, মানে কর্মের পদ্ধতি, মানুষের জীবন পদ্ধতি, জীবন কিভাবে মানুষ পরিচালনা করবে সেইটা, মানুষের তৈরি করা বিধান। শরীয়ত তো মানুষের তৈরি করা বিধান না। তাহলে শরীয়ত বলতে কি বোঝাই? প্রথম দুইটা, এইটা আর এইটা সঠিক। তো এই 1 আর 2 যদি সঠিক হয় তাহলে কোন পয়েন্টে এটা আছে? ক নম্বরে আছে। সুতরাং শরীয়ত বলতে বোঝাই ক, 1 2 সঠিক। কার্যনীতি ও জীবন পদ্ধতি, মানুষের তৈরি বিধান নয়। ইসলামী শরীয়তকে বলা হয়, ইসলামী শরীয়তকে বলা যায়। ইসলামী শরীয়তকে কি বলা যায়? নিচে দেখো কি কি লেখা আছে, আমরা দেখি। ইসলামী শরীয়তকে জীবন পদ্ধতি বলা যায় কিনা, বিধিবিধান বলা যায় কিনা, আইন কানুন বলা যায় কিনা, অথবা সবগুলো বলা যায়, এটা তোমাকে বলতে হবে। তো ইসলামী শরীয়তকে বলা যায়, জীবন পদ্ধতি, বিধিবিধান, আইন কানুন সবগুলোই বলা যায়। সবগুলো কোন পয়েন্টে উল্লেখ করা আছে? ঘ নম্বরে। তাহলে এই প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে ঘ। ইসলামী শরীয়তকে বলা যায় জীবন পদ্ধতি, বিধিবিধান ও আইন কানুন সবগুলো। শরীয়তের বিষয়বস্তুর মধ্যে রয়েছে, নিচে যেগুলো দেওয়া আছে এর মধ্যে শরীয়তের বিষয়বস্তুর মধ্যে কোনটা আছে এটা আমাকে উল্লেখ করতে হবে। শরীয়তের বিষয়বস্তুর মধ্যে রয়েছে বিশ্বাসগত বিধিবিধান, চরিত্র সংক্রান্ত রীতিনীতি, বাস্তব কাজ কর্ম সংক্রান্ত রীতিনীতি। শরীয়তের বিষয়বস্তুর মধ্যে এই 3টাই আছে। কারণ বিশ্বাসগত বিধিবিধানকে আমরা বলি আকাইদ, এটা শরীয়তের বিধানের মধ্যে আছে। চরিত্র সংক্রান্ত রীতিনীতি, এটাকে আমরা আখলাক বলি, এটাও আছে। বাস্তব কাজকর্ম সংক্রান্ত বিধিবিধান, ইবাদত, এইটাও আছে। সুতরাং 3টাই সঠিক। 3টাই সঠিক কোন পয়েন্টে? ঘ নম্বর। সুতরাং এই প্রশ্নের উত্তরে আমাদেরকে উল্লেখ করতে হবে ঘ। শরীয়তের বিষয়বস্তুর মধ্যে নিম্নে যতগুলো উল্লেখ করা আছে তার সবটাই আছে।